হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইদানিং কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না। তার একটা মাত্র কারণ, আমি আর আমার ছেলে ভীষণ অসুস্থ। আমার লেগেছে ঠান্ডা প্লাস হালকা জ্বর আছে, আর আমার ছেলের প্রচুর পরিমাণ জ্বর, যার ফলে সব মিলিয়ে আর ভিডিও আপলোড করতে পারছি না। আর সত্যি কথা, শরীর যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, এটা হলো আমাদের কারফিউর মধ্যে একটা ভিডিও রয়ে গেছে মোবাইলে, ভিডিও ছাড়াই হচ্ছে না, বেশ অনেকগুলোই ভিডিও রয়ে গেছে। তাই ভাবলাম এখন যেহেতু শরীর একটু সুস্থ, তাই ভিডিওটা একটু ছাড়া শুরু করি। এটা ছিল রাতের বেলা। আমি যে লতিগুলো বেছেছি সেটা রাতের বেলা ছিল। লতিগুলো বেছে রাতের বেলা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে খাটটার ঝাড় দিয়ে নিয়েছি। এখন চলে আসলাম দুপুরে রান্নাবান্না করব। এই যে মাংস, আর কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই শাটডাউনে আমার দিনগুলো কেমন কেটেছে ইন্টারনেট ছাড়া, নেটওয়ার্ক ছাড়া, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি। আমার কিন্তু বেশ ভালো লেগেছে ইন্টারনেট ছাড়া। প্রথমে অবশ্য খুবই বিরক্ত লেগেছে যে নেট ছাড়া, মোবাইল ছাড়া কিভাবে চলবো, আর এটা ছাড়া তো চলাটা খুবই মুশকিল। দেখা যায় যে সব সময়ের অভ্যাস, কিছুক্ষণ পরেই মোবাইল হাতে নেই, ফেসবুকে ঢুকি, ইউটিউবে ঢুকি, আর রাগ হচ্ছিল যে এই কাজটা ঢুকতে পারছি না, নেট ছাড়া অবসর সময় যাপন করছি, একদমই ভালো লাগছিল না। কেমন যে লাগছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু হয় কি, দেখা যায় যে বেশ কয়েকদিন, প্রায় সপ্তাহখানেকের মতো আমাদের এখানে নেটওয়ার্ক না থাকার কারণে প্রথম 2-1 দিন খুবই কষ্ট হয় যে মোবাইল ছাড়া সময়গুলো পাসই হচ্ছিল না। তারপরে দেখা যায় কি, এটা অভ্যাসে পরিণত হয়ে যায় সপ্তাহখানেকের মধ্যে। ছেলেকে সময় দেওয়া, পরিবারের মানুষকে সময় দেওয়া, সবাই মিলে একসাথে গল্পগুজব করা, একসাথে খাবার দাবার খাওয়া, একসাথে জায়গায় যাওয়া, যদিও বাইরে যাওয়া যাচ্ছে না, যেমন ছাদে যাওয়া, তারপরে একটু বাহির হওয়া, সব মিলিয়ে সবাই একসাথে, আগের জীবনটা যে ছিল, যখন মোবাইল ছিল না, সবাই মিলে যেভাবে দিনগুলো কাটাতাম, সেম একই রকমভাবে সেই সময়গুলো কাটিয়েছিলাম। বললাম না, যদিও মাঝে মাঝে খুবই বিরক্ত লেগেছে, মোবাইল হাতে নিয়ে তারপরে বললাম যে এই যে অবসর যাপন করছি, মোবাইলটা থাকলে কত ভালো হতো, যে একটু মোবাইল টিপতে পারতাম, এই সময়টা পার করতে পারতাম। কিন্তু মোবাইল না থাকার কারণে সময় যখন যাচ্ছিলই না। এতে কিন্তু আমার জন্য খুবই উপকার হয়েছে। আমার ছেলেও, যদিও ওকে আমি দেখতে দিই না খুব বেশি মোবাইল, তারপরও আমরা যেহেতু মোবাইলগুলো টিপছিলাম কম, তার জন্য ওরও আকর্ষণটা একটু কম ছিল। ও একদমই দেখতেই চাইছিল না। যখন বলছিলাম যে বাবা ওয়াইফাই নাই, তখন কিন্তু ও আর কোনো রকমে বিরক্ত করছিল না, শুধুমাত্র বিরক্ত করছিল গান শোনার জন্য। আর মোবাইলে যে গানগুলো ছিল, অডিও গান, এগুলো চালিয়ে দিলেই ও কিন্তু গান খুব ভালোভাবেই শুনতো। আমি কিন্তু ওকে প্রচুর পরিমাণ সময় দিয়েছি। ওকে খাওয়ানো, সব কিছু করানো, ওর সাথে বিশেষ করে কথা বলা, ওকে নিয়ে হাঁটা, তারপরে ওর সাথে খেলাধুলা করা, এই কাজগুলো কিন্তু অনেক বেশি হয়েছে। যার ফলে ওর জন্য জিনিসগুলো যেমন ভালো হয়েছে, আমাদের জন্যও কিন্তু জিনিসগুলো খুবই ভালো হয়েছে। সবাই মিলে কত গল্পই না করেছি, কত রাজ্যের গল্প করেছি, সেটা বলার মতো না। একসাথে খাওয়া দাওয়া, সব কিছু ছিল একসাথে। একদম ছোটোবেলার যে জীবনটা, যখন মোবাইল ছিল না, সেই জীবনটা কিন্তু ফিরে পেয়েছিলাম। যদিও বাহিরে খুবই দুর্দিন, আমাদের বাংলাদেশের খবর মোটামুটি কম বেশি সবাই জানেন যে কী অবস্থায় আমাদের দিনগুলো পার করেছিলাম। এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি, তবে আগের পরিস্থিতিটা এখন নেই। মাঝখানে খুবই খারাপ অবস্থায় গিয়েছিল, সেটা বলার ভাষা রাখে না। যারা টেলিভিশন দেখেন তারা তো বলতেই পারবেন, দেশের যারা আছেন তারা তো বলতেই পারবেন, আর যারা বাহিরে আছেন তারা টেলিভিশন দেখেই বুঝতে পারবেন যে আমাদের দেশের যে কী অবস্থা ছিল। বিশেষ করে ঢাকার মধ্যে তো আরও বেশি করুণ অবস্থা ছিল, খুবই খারাপ অবস্থা। এরও মাঝে আমরা কিন্তু খুব ভালো একটা সময়
কেটেছে আমাদের সবার একসাথে মোবাইল ছাড়া ইন্টারনেট ছাড়া খুবই ভালো লেগেছে আর কি, সেটা বলার কিছুই রাখে না। যাই হোক, অনেক বকবক হয়ে গেল, রান্নাবান্না হয়ে গেল, আর বাজার থেকে কি কি জিনিস এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার হয়ে গেল। আর দিনগুলোকে এইভাবে কাটালাম, সেটাও আপনাদের সাথে একটু গল্প করে কাটালাম। আপনাদের কেমন কাটলো সেই প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমাকে কি আপনারা মিস করেছেন সেটাও জানাবেন। টাটা।